বাবা জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? তাহলে আমরা জান্নাত যাব না জাহান্নাম যাব? জোরে কোন? জান্নাত কাই কি যাব? হাত তোলেন। সবাই হাত তুলছে। আল্লাহ জান্নাত যাওয়ার সবার আশা। আব্বারে শোনা চালাওলা তুলে বন্ধুরা ভালো করে শুনে রাখো আপনারা, আর তুললে তো জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। ও মুসলমান ভাইরা শুনে রাখো, নামের আগে মুহাম্মদ নামটা লেখে গো, এটা আল্লাহর বড় নিয়ামতের নাম। ঠিক না ঠিক? এই নাম যদি আগে না থাকতো, শোনা মোহাম্মদ নামটা যদি আগে না থাকতো, নামের আগে যদি শ্রী লাস্টে যদি চন্দ্রকান্ত রায় হতো, মরার পরে দুনিয়াতে আগুনে জ্বলি পুড়ে মারত। শোনা না মুসলমান, তুমি দুনিয়াতে আল্লাহর কাম করোই বা না করো, কিছু মানুষ তোমাকে ভালো পাবে, কেউ মন্দ পাবে, কিন্তু দুনিয়া তো আদর পাবা। যাবার কালে যেদিন তুমি কবরে চলে যাবা, তোমাকে গোসল করাইবে পাড়ার মানুষ, গ্রামের মানুষ তোকে গোসল করাইয়া যখন চারিজনে ঘাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, ও মুসলমান জেনে রেখো, যখন দুইজনে কবরে নামবে, ওই লোক দুইটা নামার পরে উপরের লোক সবাই বলবে, ভাই রে ভাই আস্তে কবরে রাখ করে ভাই, যাতে কষ্ট না পায়। যেরকম ঠিক না বিঠে? ভাই রে আসতে নামান ভাই, বেশি জোরে কবরে সাউন্ড করেন না। ঠিক না ঠিক? কেন আসতে নামাবে? মুখ তো ফেলে দেওয়া দরকার, হুস করে জোরে ঠিক না ঠিক? আল্লাহ যখন মর্দা না খেলাম ভাই, তখন ওই মর্দা কেঁদে কেঁদে নিজের আপন ছেলেকে ডাকায়, তোম ছেড়ে ছেড়ে এত কাঁদে রে ব্যথা। গ্রামের মানুষ কেউ মায়া করে না দেখি, তুমিও মায়া করো না। বেটারে তুমি আমাকে এখন নামালি কেন? আমি তো এই অন্ধকার কবরে একাই থাকতে পারবো না। শোনা বলে রাখেন বাবারে, ওই দিন তোর বাবা তোর মা কবরে যেতে কাঁদছিলে, তুমি তোর মা বাবার ভাষা বুঝতে পারো নাই, বোঝার মতন শক্তি আল্লাহ দেয় নাই। কিন্তু যেদিন তুমি চলে যাবা, সেদিন তুমিও কাঁদবা, তোমার সন্তান তোমার মেয়েকে ডাকবা, ওই দিন তোমার সন্তান তোমার মেয়েও বুঝবে না। মুসলমান এই কথা যদি বুঝতো, মুসলমান যদি জানতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। যখন ঠিক না ঠিক? মুসলমান হালাল হারাম খেয়ে চলতো। যখন ঠিক না ঠিক? এই মালটা আমার কাছে আসছে, এই মালটা খাইতেছি, এটা হালাল মাল না হারাম মাল? যখন ঠিক না ঠিক? মুসলমান তো এখনো হালাল হারাম বোঝে না। মুসলমান বুঝতে পারবে কবরে যাওয়ার পরে। যখন ঠিক না ঠিক? আব্বা জান আমার শোনা চালা, ও ভাইরা শুনে রাখো, আল্লাহ বলে দিছেন, নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। নাই তাকবীর। আল্লাহ বলছে, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মমিন বান্দা, আমার মমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা একলা মেয়েরা একলা পুরুষরা সত্যপথে চলবো, আমার বিবি সত্যপথে চলবে না, এটা কি চলবে? এটা কি চলবে? আমার বিবি সত্য পথে চলে, হালাল পথে চলে, আমি চলবো না, এ কি আল্লাহ ইবাদত কবুল করবে? না। ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আল্লাহ বলছে, ও ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা, তোরও ধৈর্য থাকতে হবে, তোর বিবিরও ধৈর্য থাকতে হবে। লাইক থাকবে। আব্বারা সোনার চানারা, আমার মালিক না, আব্বারা মনে রাখেন সোনারা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার একদিন কবরে যেতে হবে। যখন ঠিক না ঠিক?
জোরে বলেন ঠিক না বেঠি? এই কবরকে কেউ বাবা রেহাই দিবে না। এই কবর কে আগে যাবে, কে পরে যাবে? আজকাল কাজের ডেথ সার্টিফিকেটটা আগে আনবে, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের আগে আনবে না ছোট ভাইয়ের আগে আনবে? কেউ বলতে পারবে? যেরকম বলতে পারবে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাঁশে কাটিবে খাট বানাইবে, সেই খাততে তুলিবে চারিজনা। থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না বেটি বাবা? আব্বা আমাদের কষ্ট, আমাদের কষ্ট হয় বাবা, যেরকম কষ্ট হয়। আমার মা বলে না, ও তুলি মা বলে না, ভালো করে শুনে রাখো লক্ষ্মী বোনের মা বলে না, শোনো মা, তোরা কি জান্নাত যাবে না মা? তোরা কি জান্নাত যাবে না? আল্লাহ নবী কি বললো মা? শুনে রাখো মা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আল্লাহ রাসূল ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে মুখে হাসি আনতে পারে, আমার রাসূল বলো ফাকাদ কুলমানায় আবু আবিল জান্নাতির সাথ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা শোনা চানরা, বাড়ি গেছিলাম ওয়াজ করি না, বাড়িতে যে খালি গাড়ি থুয়ে ঘর ঢুকবো, তার আগ্নেতে সালাম দিলাম, তাতে আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার, যাই বাড়ির থেকে তাই হলো হোম মিনিস্টার। আমি বললাম, হ্যাঁ, আমাকে বলে কি হলো আনসারির আব্বা, লাল চা খাবেন এখন না দুধ চা খাবেন? আমি কইলাম এটা কোন অভ্যাস তোর না? আনসারির আব্বা কোসকে হুজুর কবর বাস না? আমাকে ওয়াজ করি মাথা টাথা খারাপ হয়ে আসলেন নাকি বড়বাটার থেকে? আব্বারা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, বিএসসি সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, বাম্মা সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? তুই কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, দেশের লোক না জানলে তো বাড়িয়ালি ভাল করি জানে। যেরকম ঠিক না ঠিক? বাবা সব জায়গায় হুজুর হওয়া সহজ, কিন্তু তোর হোম মিনিস্টারের কাছে হুজুর হওয়া বড় কঠিন আছে। খারাপ বললাম বাবা? তুই যে হুজুর কেমন না, গ্রামের লোক ভাল করি না জানলে তোর বাড়িয়ালি ভাল করি জানায়। এ হুজুরের মোটিক, এ মাস্টারের মোটিক কেমন ব্রেনের মেমোরি কাম করে না করে। যেরকম ঠিক না বেটা? আব্বা জানা আমার দুঃখ পাবে না। ও মা বোনেরা, কেন গো তুমি বুঝলি না রে মা? আমার রাসূল বলো, যখন কোন স্বামী তোর বাড়ি থেকে চলে যাবে, নবী বলো ওয়াতাত বালাহা, স্বামীর দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দিবা। স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূল বলল তুমি স্বামীর আগে যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার স্বামী যদি তোমার উপরে ওয়াজাও জুহান হারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখিলাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বাবা শোনাস চানা বলছে না, আল্লাহ বলছে না সবুরগিরি সবারই করতে হবে। তুমি ভাত কম হবে, তুমি বউকে পিঠাই করবা, আর তোমার বউ ভাত না খায় তোকে আদর করবে, এটা কি চলবে? না, চলবে না।
সবু সত্যপত্র হয়ে চলতে হবে, তোরও সত্য কথা বলতে হবে, তোর বিবিরও সত্য পথে নিয়ে বাড়তে হবে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু বাবা আধুনিক ডিজিটাল যুগের নারীরা, আব্বারা মনে রাখেন সোনারা, নারীরা বর্তমান তোমার জায়গায় লেখেন নাই যে মেয়েটা এলেম না থাকে, আল্লাহর কালাম তার ভিতরে না থাকে, কিন্তু ওই মেয়েটার দ্বারা একটা ভালো বুজুর্গ মানুষেরও ক্ষতি হবে, যেরকম ঠিক না ঠিক। আব্বারা মনে রাখেন কিতাবে আসলেও হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহ যার জীবনের লাইফে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি, যেরকম সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিল বাবা। আবু হানিফা বিবির নাম হযরত উম্মে হামেদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্ত্রী এত বুজুর্গ, এত তাহাজ্জুদ গুজারি। উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে আবু হানিফাকে বলছে, স্বামী গো, আপনি পথ দিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন দেখি শুনি চলবেন, আপনার দুশ্মন বেশি চলছে, আপনি পথে চলে দেখি শুনি চলবেন, কারণ মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা যারা মহিলা হবে সব সময় স্বামীকে দিনাস সিরাতাল মুস্তাকিম সৎ রাস্তায় দেখিয়ে দিবে, যেরকম ঠিক না ঠিক। স্বামী আপনি পথে যাবেন কিন্তু দেখি চলবেন, আপনার শত্রু কিন্তু বেশি হয়ে চলতেছে। আবু হানিফা বলছে, উম্মে হামেদা তুমি খালি দোয়া করবারে যাতে আল্লাহ আমাকে কোনো মুসিবতের মধ্যে ফেলায় না। হযরত আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে, গেতে গেতে যে দেখে কিছু ছেলে কিছু মেয়ে গল্প করতেছে পথের ধারে, রাস্তা ধারে গল্প করে। হযরত আবু হানিফা দেখে দেখে বলল, বাবা এই মেয়েদের সাথে তোমাদের সম্পর্কটা কি, এত সময় কেন গল্প করেন? ছেলেরা বলল, আমার বান্ধবী, এনার সাথে আমাদের গল্প প্রতিদিন করি। আবু হানিফা বলল, না না, এই বান্ধবীদের সাথে এইভাবে গল্প চলবে না রে সোনা, তুমি যদি গল্প করতে চাও তাহলে বিবাহ করে নিয়ে গল্প করবা, স্ত্রী হয়ে যাবে, যত গল্প করবা যত কথা বলবা প্রতি কথা আল্লাহ তো আমল নামে লিখে দেবে, যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে, হুজুর দোয়া করেন। কে? মাস্টার মানুষই না, 3টে বেটি হুজুর, তোমাকে বয়ান করেন না, যার 1টা বেটি, যার 2টে বেটি, যার 3টে বেটি, সিমের বাবা জান্নাতি। মা কোনদিন বয়ান করছো? হুজুর আপনি হানা করে বয়ান করেন নাই বাজারত? হুজুর আল্লাহ দিলে বেটা নাই 3টে বেটি, এমনি জান্নাতি। নামাজ পড়েন কেন? কই কি রে, নামাজ পড়ে না বলে জান্নাতি? মাস্টার সাহেব তোমরা জান করে এত গাড়ি ভিড়, জানান না কুচবিহারের রাসের মেলায় বেটি 3টে হয়েছে, মোড়ে জ্বালা, মোর গাড়ির সিট নাই, দাঁড়িয়ে আসো, সভা আছে, নটকো বাড়ি বানান মাদ্রাসা স্কুল করি, গাড়ি ধরছো, হ্যান্ডেল ধরি আসুন, জোয়া খাবে, টাইম শর্ট। মুখ মাস্টার আজকে কুচবিহার এত ভিড়, রথের মেলা, তোমরা জান যায়? কয় জানা না বেটি 3টে জ্বালা, তোমার কন্যায় বেটি যা জ্বালা তার, মুই এমনি জান্নাতি। বাবা তোমার বেটি করে থাকা দেখ না, তোমার সামনে চুরত বসেই আছে, মুই বারে বারে ওটা বেবি মানুষ তো ছিটো থেলে চিন আছে না, মুখে মাস্টার তেলে তো মেয়ে মানুষ নাই, এটা তো সব বাবু এলে গেদা নোয়া যাবো না, খারাপ না, মুই সবাই জিন্সের প্যান্ট গা প্যান্সি জামা শার্ট গা দেওয়া, হেলমেট মাথার দেওয়া, মানে হেড মাথার দিছে, নইলে মাইও আমার মাইও মোনা কন তো বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবে। হ্যাঁ জোরে কান হবে, জোরে কান হবে না। হাদিস না বুঝিয়ে বলছি জান্নাতি, জান্নাত মামার বাড়ির। আল্লাহ রাসূল বলছে, যার একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে, কোরআন পানওয়ালা বানাবে, আলেম বানাবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যারা 2টা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে, কোরআনের হাফেজা বানাইবে, সেই মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যার 3টা মেয়ে, ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা পড়নেওয়ালা হবে, মেয়েটা হবে কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে পড়াইছে জিন্সের প্যান্ট, মাথায় মানাইছে হ্যাঁ, কন্ত বাবা নিজে নামাজ না পড়ে, কন্ত ওই মেয়ের বাবা জান্নাতি হতে পারবে নাকি? যেরকম যাইতো গেল কুল গেল যেন কুল মান, বেটি লাগে গোসল হাজি ডুবেলো সমান, বেটি কলেজে পড়ে রে বেটি
নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুল গেল জেল কুল মান ব্যথার লাগে গোসল হাজি ডুবেল সম্মান ব্যথা কলেজে পরে রে ব্যথা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী ঠিক না ঠিক কি যুগ আসিল বাবা মাইও কলেজে গেলে মোবাইল লাগে ইয়ে নাম্বার কাইয়া ফোন করে যেরকম ঠিক না ঠিক ছেলে বলেন ঠিক না বেটা আমি সামলা কলেজ গেছিলাম মোবাইল লাগে না মুই মাথা কাম করে না ইসলে ফোন করে কাকি ফোন দেয় কাই যে কোন যুগ আসিল বা আনলিমিটেড কল রে বাপ একদিন রিচার্জ করলে 28 দিন মোবাইল গরম হতে টাকা শেষ না হয় আর হুজুর দোয়া করেন আমাকে বাবা একটা মেয়ে পালে গেলে বাপ 3টে বাচ্চা ছাড়ি গেছে নিনতে জাগ ধরি পালাইছে তাই 600 আর বাপ চিন্তা করে তো মাথা কাম করবে স্বামী গেছে গুয়াহাটি ফোন করতে করতে মোবাইল বানাইতে বুড়ে মানুষ শ্বশুর বুঝি পায় না বউ এত রাইতে ফোন করে কে বুড়ে তো বোঝে না এটা আনলিমিটেড কল যখন ঠিক না ঠিক যখন খারাপ লাগছে ভাই মনে রাখতেন বুড়ে বাবারা মোবাইলে যত ক্ষতি করেছে আগে মানুষ লাভ লেটার করছো চিঠি দিয়ে এখন মোবাইল দিয়ে সব চলছে এরকম ঠিক না ঠিক সাবধান মাইও পালাই চাইতে সবা কাঁদে বুড়ে নাতি কাঁদে কে যে দেখে বৌমা নাই হারে নাতি নিয়ে বুড়ে কাঁদে 3 দিন কাঁদে বউ নাই খবর শুনে বউ নাই দেশ তো নাই জাগ দড়ি পালাইছে 600 আর বাপ হেমলে কইছে বাবা তাই সবা বাবার মাকে ওই মেয়েটা ভিতরে এলেম কালাম থাকতো স্বামী বিদেশ থাকলো স্বামীর কথাটা নিয়ে একবার দোয়া করতো যখন ঠিক না মিঠে আল্লাহ তুমি আমাকে 3টা বাচ্চা দিয়েছো আল্লাহ আল্লাহ আমার স্বামী বিদেশে গেছে আল্লাহ তেজরতে গেছে আল্লাহ আল্লাহ আমি কোন শুকরিয়া আদায় করে আল্লাহ আমার স্বামীকে তুই ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল পথে আল্লাহ তুই বাড়ি আনা তৌফিক দান কর ওই মেয়েটা সবসময় আল্লাহ উপরে তাওয়াক্কুল তো করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলবে বান্দি যখন আমাকে ডাকে হেফাজত চায় আমি আল্লাহ সেই বান্দা বান্দির হেফাজতকারী হয়ে যাই যখন সুবহানাল্লাহ হযরত আবু হানিফা কথাটা বলার জন্য যুবক ভাইয়েরা ওই যুবকরা বুদ্ধি করলো রে কিতাবে আছে রে বাবা ভালো করে কিতাব পড়ে দেখবেন ওই যেগুলা যুবককে বললো বাবার এইভাবে গল্প করা যাবে না এটা অবিবাহিত মেয়ে বাবার সময় নষ্ট করবে না সমস্ত গ্রামবাসীর যুবক দুশ্মন হয়ে গেল সব যুবকরা বৈঠক দিয়ে বলল ভাই রে আবু হানিফা যদি আমার অঞ্চলে গ্রামে ঢোকে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না ভাই আমরা একটা বুদ্ধি করি নেই কি আবু হানিফা রহমাতুল্লাহ এই আবু হানিফা হুজুর একটা আমরা ক্যারেক্টার তুলে দেবো ব্যাট ক্যারেক্টার তুলে দেবো যাতে আবু হানিফা আমাদের যুবকরাকে কোনোদিন বাধা দিতে পারবে না জোরে কোন নাউজুবিল্লাহ দেখছেন কত রাজনীতিক সমস্ত যুবকগুলো দলবন্ধ হয়ে একটা মহিলার কাছে গেলেন সে মহিলাটা হলো বিধবা এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি জলেশ্বরে ঘাটত লঞ্চত বসে আছেন মোক সালাম দেয় মা পড়ে গেছিস গেছো হুজুর মোর স্বামী নেই না হুজুর ডাহাইছে হুজুর ডেইলি কাঁদে মা থাকি যা 6 দিন থাকি কেন হুজুর আসলেও আসবেন না দেয় যেরকম ঠিক না ভাই ঠিক তোর স্বামী নাই তা তুই তুই হুজুরের বাড়ি যে থাকছিস মানে কারণটা কি হুজুর কাঁদে হুজুর হুজুর কাঁদে যেরকম ঠিক না ভাই ঠিক আমারে এই মা বলে না আল্লাহ রসুল বলছে তোর স্বামী থাকলেও তোর কাছে পর্দা করা ফরজ তোর স্বামী না থাকলেও তোর কাছে পর্দা করা ও হাসানা ফারজাহা তোমার পর্দা করা তোর স্বামী থাকলেও ফরজ না থাকলেও তোর ফরজ বর্তমান বিধবা মেয়ে তোর স্বামী নেই অলির অল পাওয়ার আবু হানিফার ওই যুবক দুশ্মন যুবকগুলো যে একটা বিধবা নারীর কাছে যে পরামর্শ নিলেন মেয়েটার নাম কেতাবে দিয়েছে খাবিবা যে কইছে বোন আমরা যুবক বন্ধু তোর কাছে কোনোদিন আসি নাই আজকে আমাদের কথাটা মানতে হবে সবাই বলছে কি
মেয়েটা বলছে, ভাই রে, কোনোদিন আমার কাছে আজকে কোনো প্রশ্ন করেন নাই, কি জন্য আসিলেন বলেন? কইছে, বনি রে, যত টাকা লাগবে, যত দিরহাম লাগবে, যত পয়সা লাগবে রে বোন, তোকে দিয়ে আমরা মনের আশা পূরণ করব, কিন্তু আমার একটা পরামর্শ শুনতে হবে রে বোন। কি ভাই তোমার পরামর্শ? আবু হানিফা নামে একজন হুজুর আছে। কলে, হ্যাঁ, এই আবু হানিফার সাথে তোর এমন একটা ক্যারেক্টার তুলতে হবে যাতে আমার যুবকগুলোকে এই কুপা শহরের বন্দরে আমাকে যাতে কোনোদিন বাধা দিতে পারে না। আরে টাকার আলে পরে মেয়েটা বলল, ভাই, ওই আবু হানিফা হুজুর আমার বাড়ির সামন দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যায়, তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, আমি দিন নিয়ে আসতে পারবো, কিন্তু ভাইরে তোমরা কোথায় থাকবেন, আমি কেমন করি আনি তোমার হাতে তুলে দেব? কইছে, বোন রে, যেদিন তুমি রাস্তা থেকে আবু হানিফাকে বাড়ি নিয়ে আসবা ডাকি, আমরা তোর বাড়ির চতুর্দিকে নাঠি নিয়ে থাকবো, তোরা সবাই থাকবেন, আমি আবু হানিফা হুজুরকে যে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে আমার বাড়িতে আনি হাজির করব, তোরা আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে থাকবেন, উনি আসার সাথে সাথে তোমার অ্যারেস্ট করবে। বাবারা, আবু হানিফা মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, বাড়ি দিকে আসে। বিবি প্রতিদিন বলে, স্বামী গো, পথ রাস্তা দেখি চলবেন। আবু হানিফা জানে না আজকে এই কেজ আমার হয়ে যাবে। আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে মসজিদের দিকে, গেতে গেতে পথের দিকে একটা মহিলা মানুষের কান্দন, করুণ সুরে কান্দন শোনা যায়। এত মিষ্টি কান্দন। আবু হানিফা বলছে, এত রাত কে কান্দে গো? কোনো মানুষের কোনো বিপদ হলো নাকি? আবু হানিফা আবার রাস্তা দিয়ে গেতেছে, আবার আগে যায়, আবার কান্দনের আওয়াজটা বেশি মধু এসে, আবার সামনে আগে যায়, দেখে একটা পথের সাইডে একটা মহিলা পথের মধ্যে রাস্তার ধারে বসে কান্দেছে। আবু হানিফা বলল, মা, এত রাইতে কেন মা তুমি বসি কান্দ মা? তোমার কি হয়েছে মা? তুমি খুলি বলো মা, কি জানলে মা এই রাস্তার ধারে তুমি বসি বসি কান্দ? মেয়েটা বলে, হুজুর, আমি কান্দি আপনার জন্য। কে? আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, জীবনে তওবা করে নাই। ও গো হুজুর, আমার স্বামী মরণের জন্য ছটফট করিতেছে। হুজুর গো, দয়া করি আমার স্বামীটাকে একবার খাস দিলে তওবা করে দিয়ে কলেমাটা পড়ে দিবে। আরে একটা মেয়ে মানুষের কত চক্রান্ত বাবা। একটা মেয়ে মানুষ যদি তার ভিতরে এলেম কালাম না থাকে, এই আল্লাহর কোরআন না থাকে, ওই মেয়েটা একটা আল্লাহওয়ালা লোককে লাত্তি মারি জঙ্গলে ফেলে দিতে পারবে। যখন ঠিক না ঠিক, বেশি সময় লাগবে না। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে, মা, তোমার স্বামী মৃত্যুর সন্ধ্যা মৃত্যুর পাঞ্জা নড়তেছে। কলে, হ্যাঁ হুজুর, আমার স্বামী মৃত্যুর পাঞ্জায় নড়তেছে, জীবনে কলেমা পড়ে নাই, তওবা পড়ে নাই। আল্লাহর ওলি মানুষ কি করে বাবা? একটা মানুষ যদি মৃত্যুর সময় একবার কলেমা পড়ি মৃত্যু হয়, আল্লাহ তো বলছে, আমি আল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ আমার বান্দা তওবাকারীকে বেশি পছন্দ করি। তখন সুবহানাল্লাহ। আবু হানিফা বলল, মা গো, তুমি কান্দো না মা, আমি মা তোর স্বামীর কাছে যে তওবা পড়ে দেব। মা চলো মা, তোর স্বামীকে আগে মা তওবা পড়ে দেব। মা তুমি আগে আগে যারে মা, তারপরে আমি যেতেছি রে মা। মহিলাটা আগে আগে যায়, আবু হানিফা রহমাতুল্লাহ পিছনে পিছনে যায়। মেয়েটা বাড়ির দিকে যখন ঢোকে, আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ির ভিতরে যখন ঢুকলেন, তখন মেয়েটাকে ডেকে ডেকে বলে, মা গো, তোর ঘরের ভিতরে যদি তোমার স্বামী আছে মা, বাতিটা লাগাও মা। আমি তোর স্বামীকে মা তওবা পড়ে দিয়ে কলেমাটা পড়ে দিয়ে মা আমি মসজিদের দিকে চলে যাব মা, আল্লাহর ইবাদত করব। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান মহিলা বাতি লাগালে ধরা পড়ে যাবে। স্বামী তো নাই, বিধবা মানুষ রে। বাতি লাগালে ঘরে তো স্বামী নাই, খালি বিছনা পড়ে আছে। মেয়েটা বাতি লাগায় না, মম লাগায় না। আবু হানিফা রহমাতুল্লাহ বলে, মা আমি তো অন্ধকারে ঘরের ভিতরে যেতে পারবো না মা। মা তোমার স্বামীকে ওই কাজে মোমবাতি লাগাও মা, আমি তারপরে তোর স্বামীকে তওবা পড়াবো। মেয়েটা বেঈমানি ছিল, বাতি লাগাবে না। কতগুলো হুজুর বেরিয়েছে বর্তমান, বাতি নিভি দিয়া মেয়েদের কাছে দলিল দেয়, মনের আলো
বড় আলো, বাইরের আলোটা নিবাওনে। হুজুর পর্দা কখনকে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দাটা হাটাও রে। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। আবু হানিফা বলছে মা বাতি লাগাও, ইনি বলছে না বাতি লাগালে ধরা পড়ে যাব। ধরা পড়বে না? তখন মেয়েটা বুদ্ধি করলো বাতি তো লাগাবো না, মম লাগাবো না। মেয়েটা চিৎকার দিলেন কি আছেন, আমাকে বাঁচান গো গ্রামবাসী। হায় রে, সব যুবকরা লাঠি নিয়া নিয়া আবু হানিফাকে ওই বাড়ির বিধবার বাড়িতে অ্যারেস্ট করলেন। আবু হানিফাকে ধরি ফেলাইলেন। সব যুবকরা বলেন হুজুর আপনি আমাকে দলিল দিয়েছেন মেয়েদের সাথে কথা বলা যায় না, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। হুজুর আপনি এত রাইতে একাই কেন বিধবার বাড়িতে, আপনার কি পাপ হয় না? বাবা ওই দলিল খাটবে, যখন খাটবে সব যুবকরা ধরে এলো। সবাই বলছে রে হুজুরকে কেউ গায়ে হাত দিবেন, অন্যায় করবেন না। কেন? আমার দেশের বাদশা আছে রে। ওরে ভাই বাদশার কাছে দিয়ে যদি আমরা এই হুজুরকে আমার আদালতে তুলে দেই, আমার বাদশা হলো না প্রেম বাদশা, আমার বাদশা মনসুর বড় করা বাদশা, আল্লাহওয়ালা বাদশা। মনসুরের হাতে যদি তুলিয়ে দেই, আমরা যদি সাক্ষী হয়ে যাই, আবু হানিফার তো কোনো সাক্ষী নাই, মনসুর বাদশা শাস্তি দিবে রে, আমরা নিজে চোখে দেখতে পারবো, আমার কোনো অন্যায় করা হবে না। বাদশা মনসুর হলো না প্রাণ বাদশা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে হাদিস শরীফে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে 1 নম্বর বলছে নেই প্রাণ বাদশা। গভীর রাতে আবু হানিফাকে সমস্ত যুবক টেনে টেনে বাদশাহ মনসুরের বাড়িতে পৌঁছে দিলেন। বাদশাহ মনসুরকে দারোয়ানকে যা বলছে, দারোয়ান বাদশাহ কোথায়? বাদশাহ আরামে করতেছে, আরাম করতেছে রুমের ভিতরে। যা বাদশাকে বলো আমরা এমন একটা আসামি নিয়ে যাচ্ছি, আমার সামনে এখনই বিচার করতে হবে। দারোয়ান মন্ত্রী বলছে ভাই তোমার কথাই তো আমরা বলতে পারি না, বাদশার ইজাজত না হওয়া পর্যন্ত আমরা এই কেস নিতে পারি না। বাদশার কাছে যা বললো মহারাজ কিছু যুবক হচ্ছে তোমাদের রাজ দরবারে, কিন্তু যুবকরা একটা আসামি নিয়ে যাচ্ছে, একটা জানাকারী আসামি নিয়ে যাচ্ছে, সে আসামিটাকে রাতারাতি বিচার করতে হয়। বাদশা মনসুর বলে আমি রাতের মধ্যে কোন আসামি বিচার করি না, আমি দিনের সময় বিচার করব, সাক্ষীর মুখে শুনবো, আমি নেই বিচার করব, আমি দিনের মধ্যে বিচার করে রে দারোয়ান। ওই যুবকগুলোকে বলে দে রে দারোয়ান মন্ত্রী বলে দে আমি বাদশা মনসুর, আমি বিচার করব, সকালবেলা তাদের আদালত হবে রে মন্ত্রী। ওই যুবকটাকে ওই মানুষটাকে যাকে নিয়ে আসছে ওই মানুষটাকে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখো। যে মেয়েটার সাথে কেলেঙ্কার হয়েছে ওই মেয়েটাকে আমার জেলখানায় বন্দি রাখো। আমি বাদশা মনসুর সকালবেলা আদালত বসাবো। এখন মেয়েটাও জেলে ঢুকলেন। আবু হানিফা রহমাতুল্লাহ জেলে প্রবেশ করলেন। আবু হানিফা রহমাতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি তোর ইবাদত করতে মসজিদে যাব, আল্লাহ আমার কোন আমলের চোটে আজকে আমি বাদশা মনসুরের জেলখানার ভিতরে ঢুকলাম। মাবুদ রে আমি কোন জায়গায় আমলের ত্রুটি করলাম রে মওলা। আমি আবু হানিফা ও মওলা গো, আমি ওই জেলখানার ভিতরে বন্দি হলাম। কিতাবে আছে রে আবু হানিফা রহমাতুল্লাহ জেলখানার ভিতরে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, মাবুদ আল্লাহ আমি না ইবাদত করব তোকে ভুলবো না, ইবাদত করলে আমি জেলখানার ভিতরেও করব। আমি জেলখানার ভিতর থেকে কান্দি আল্লাহ আমার কোন ইবাদতের ত্রুটিতে আজকে আমি বাদশা মনসুরের জেলখানা বন্দি হলাম। কন্ত বাবা আল্লাহ দেখে কিনা? কষ্ট হচ্ছে? জোরে বলুন। আবার কেন বললাম?
আব্বা শুনতে পারবেন ইতিহাসটা। আব্বারে একটা মহিলার ইলম না থাকলে ওই মহিলাটার দ্বারা কোন কোন মানুষের সমাজে ক্ষতি হয়। সেই জন্য বলছে আব্বারা শুনে রেখো, আব্বারা রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি ইলমের রাস্তা যদি খুঁজতে চাও, ইলমের রাস্তায় যদি তোরা চলতে চাও, ইস্তায় রাস্তায় যদি যেতে চাও, আমার রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চললে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবে। নাই থাকবে আব্বারা, সেই রাস্তা আমার দেখতে হবে। যুবক ভাইরা, আমার মেয়েকে, আমার বেটিকে, আমার ভাগিনীকে, আমার ভাগিনাকে, আমার ছেলেকে সেই রাস্তায় চলাইতে হবে। যেরকম ঠিক না ঠিক? আব্বাজান সোনার চানেরা, আব্বারা মনে রাখেন, আমার মা বোনেরা মনে রাখেন, আমার সোনার আম্মারা মনে রাখেন। ও মা বোনেরা, আম্মারা শুনে রাখো মা, শুনে রাখো মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে হযরতে সাউদা, কিতাব ইতিহাসটা তাফসীর বললাম, হযরতে সাউদা রাসূল দেখছিলেন, সাউদা বড় মোটা ছিল, ফের ছিল, সাউদা বড় শক্তিমান ছিল, সাউদার শরীরটা বড় মোটা ছিল। সাউদা উঠলে বসা কষ্ট হয়, বসলে উঠে কষ্ট হয়। তবু রাসূলুল্লাহ বাড়ি গেলে সাউদা নবীকে দেখি দেখি মুচকি হাসে দিত। নবী বলছে সাউদা রে, তোর উঠে নামা বড় কষ্ট হয়ে যায়, আমি বাড়ি আসলে কেন তুমি এত কষ্ট করো? হযরতে সাউদা বলে হুজুর আপনি যখন বাড়ির দিকে ফেরেন, আমি সাউদা তোমার দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী যদি স্বামীর থেকে স্ত্রী বেশি মোটা হয়, যদি স্বামী কয়েক বিবি এক গ্লাস পানি দেওয়া যাবে কি? দেখেন না আমার শরীর খান, দেখেন না? যেরকম ঠিক না ঠিক? আমার শরীর খান দেখেন না? হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব মোটা ছিলেন। মা বোনেরা, তৃতীয় বিবি ছিল হযরত বিশ্বনবীর মা রে, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা হযরতে মা আয়েশা এমন কোমল স্ত্রী ছিল মা, হালকা পাতলা নারী ছিল মা, এত রূপবতী ছিল মা। হযরতে মা আয়েশা কি ছিল? মদিনার রাষ্ট্রপতি, প্রথম শাসনকর্তা, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আদরের কলিজার মনে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় নম্বর বিবি। নাই থাকবে মা বোনেরা, আম্মারা তুমি আজকে এই মাদ্রাসায় পড়তেছো, মা আম্মারা তোমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছে মা। ও মা শুনি রাখো মা, তুমি এই মাদ্রাসায় পড়ো, এখন যে মেয়েটার ভিতরে এলেম আছে, কালাম আছে, সেই মেয়েটা স্বামীর সাথে কথা বলা ভালো পাবে, স্বামীর সাথে কথা বলতে মিষ্টি দিবে, সেই মেয়েটা পর্দা ভালো পাবে, সেই মেয়েটা শরীয়তে চলা ভালো পাবে। আর যে মেয়েটার মধ্যে এলেম কালাম নাই, সে মেয়েটা তো শরীয়ত ভালোবাসবে না, কোনো ভালোবাসবে না। রসুল বাড়ির দিকে চলে গেলে কিতাবে পাইলাম হযরতে রসুল হযরতে মা আয়েশা সিদ্দিকা রসুলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। রসুল বলছে আয়েশা, কেতাবে দেখবেন, আয়েশা আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলো না। কইছে হুজুর আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। কইছে নবী বলছে আয়েশা বলো, কি বলতে চাও? তুমি দাঁড়িয়ে আছো, বলো না কেন? তুমি যা বলবি আমি রসুল তাই শুনবো। কইছে হুজুর আমার বলা একটা কথা, আমি একটু ঘরের ভিতরে যেতে চাই। নবী বলছে আয়েশা তুমি ঘরে যাবি, তারপর পারমিশন চাও কেন? হুজুর এখন আমি তোমার কাছে খিদমত করতেছি, আপনার বিনা পারমিশনে যদি ঘরে যায়, আপনি যদি নারাজ হয়ে যান গো নবী, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। নবী গো আমি আয়েশা তোমার স্ত্রী গো, আপনার কাছে পারমিশন চাইলাম ঘরে যেতে, আপনি যদি দেন আমি যাব। কেন যাবা? ও গো নবী আপনার পারমিশন নিয়ে আমি যেতে চাই। কেন জানেন না? আমি আপনার জন্য একটা উপহার আনতে চাই। নবী বলছে আয়েশা যাও, ঘরের ভিতরে যাও। তখন হাতে হযরতে মা আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন, আনিয়া নবীর কাছে দাঁড়ালেন। নবী বলে আয়েশা তুমি এখনই ঘরে গেলে, আমার জন্য কি উপহার আনলে?
বললি হযরতে মাইশা তৎক্ষণাতে হাতের মধ্যে দেখিয়ে দিল হুজুর এই যে তোমার উপহার তোমার পুরস্কার নবী বলেন আয়েশা রে তোমার হাতে কি দেখা যায় একটা চিরুনি এটি কি আমার পুরস্কার কি করবে এটা দেয়া হযরতে মাইশা বলছে হুজুর গো এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আসিরি আসিরি দিতে চাই জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা যে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে যার ভিতরে কোরআন আছে মা বোনের শুনে রাখেন হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফিজা জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার শোনার চান হাব্বারা শোনার চান না আমার মা বোনেরা আমারা মনে রাখেন হাব্বারা কষ্ট হলে আমাকে সিগন্যাল মারবেন কষ্ট হয় নাকি জোরে কন কার কার কষ্ট না হাত তুলে দেখাইবেন হাব্বারা মনে রাখেন হাব্বারা কষ্ট হলে সিগন্যাল মারবেন আমি চলে যাব কেন বললাম একটা মেয়ে মানুষ এলিম যদি না থাকে আব্বারা সেই এলিম না হওয়া মেয়েটা তারা সমাজে অঞ্চলে সেই ক্ষতি কতটুকু হবে আব্বা সেই জন্য বলছে আব্বারা শোনার তারা আব্বারা কেন বললাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানা ভিতরে আছে ওনার বিচার হবে কিনা আপনার শুনতে পারবেন ওনার বিচার হবে কিনা আপনার শুনবেন না শুনবেন ওনার বিচার হবে রে বাবা কি হল তোর হিড়িং করে দৌড়ে আসি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বলেন আম্মারা শুনে রাখো মা তুমি কি জান্নাতে যাবে না মা নবীজি চতুর্থ স্ত্রী ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা রে নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা আওনাতুলি মা বলে না শুনে রাখো মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া মা বলে না নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায় কোনো বিবির দ্বারায় আমার রাসূল জীবনে একটা কষ্ট অনুতাপ করে নাই জোরে কম সুবহানাল্লাহ কোন তো বাবা বর্তমান যুগে আমাদের বিবির দ্বারা আমরা কষ্ট অনুতাপ করি কিনা আমার বিবির দ্বারা আমার কষ্ট হয় কিনা জোরে কেন হয় কিনা আরে বেলা বন্ধু আছে খুলি কয় না বাজার যা দোস্ত কয় কে রে কি হয়েছে মন খারাপ কে দুইটা দোস্তানি একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে মুই শুনে বোঝে দোস্তর অবস্থা দোস্তানি কি বানায় যেরকম ঠিক না ঠিক যার একটা বউ আছে তার যে কত শান্তি তাই বোঝে তাই মনে করে দোস্ত বা দুইটিও করিল ইস দোস্ত বাইদের হাতে কামি বোঝায় মাথা টেপে কামি বোঝায় ঠ্যাং টেপে দোস্ত বাজার হুশি না পায় দোস্তর খবর নাই ওই লক্ষ্মীপতি বাড়ি দেওয়ার সাহস না পায় যেরকম ঠিক না বিটি মা বোনেরা আম্মারা আমার সোনার তানারা মা বোনের শুনে রাখো আম্মারা জান্নাতে যেতে আমার রাসূল বলছে মা তাতবালাহা যখন তোমার স্বামী বাড়ি দিকে আসবে একবার স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো স্বামীর মন যদি খুশি আনিতে পারো আমার রাসূল বলছে সে নারী হবে জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু মেয়েটা আবার স্বামীর মন জয় করে আনতে হলে মেয়েটার ভিতরে এলেম থাকতে হবে যুবক ও যুবক বড় জ্ঞানী বড় আকিলুন বড় বিদ্বান যুবক বাড়ি দিকে আসতেছে আলেমের সামনে দাঁড়ে দাঁড়ে শুনতেছে কিতাবে আছে কিয়ামতের দিন বহুত মানুষই শুনতেছে ওই যুবক বড় জ্ঞানী বড় আকিলুন বড় বিদ্বান যুবক শুনতেছে কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোন মানুষগুলা
মূর্খ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে, ও সাহাবীরা, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, যে মানুষটা দুনিয়ার বুকে সব ডিগ্রি নিয়েছে, সব বিদ্যা অর্জন করেছে, আল্লাহর কোরআনকে কিছু হরফ শেখে নাই, এলেম তার ভিতরে কিছুই নাই, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াইবে। যুবক বাড়ি এসে বলছিল, আব্বু কি আব্বু আমি কি বিদ্যা শিখাইলেন? কে বা? রাগ করিস কে? তুই এত বড় ভালো ভালো ছেলে, তুমি আমার সাথে রাগ করো? আব্বা, আলেমের মুখে শুনলাম কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ মূর্খ হয়ে যাবে মাবুতের দরবারে, তার ভিতরে এলেম কালাম কিছুই থাকবে না, আল্লাহর কোরআন হরফ থাকবে না। আমি এত বিদ্যা শিখাইলাম আব্বা, আমি এখন কোরআন পড়তে জানি না, একটা আরবি হরফ আমার ভিতরে জানা নাই। আব্বা আমাকে এত বড় বিদ্যা দিলি কেন? আমাকে কোরআন কেন শিখালি না? জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বলল, আব্বা আমাকে যা বিদ্যা শিখাইছো আব্বা, আমি এখন নিয়াত করে নিলাম। বুখারী শরীফে 1 নম্বর হাদিস আছে, যাই যে নিয়াত করবে আল্লাহ তার সেই মনে আশা পূরণ করবে। ইন্নামা বলবেন নিয়াত। যুবক নিয়াত করলো, আল্লাহ আমি যদি বিবাহ করি, আমি একটা কোরআন পান্নাওয়ালা মেয়েকে বিবাহ করবো। ধরে কোন সুবহানাল্লাহ। কি মেয়ে বিয়ে করবে? কোরআন পান্নাওয়ালা মেয়েকে বিয়ে করবে। আল্লাহর কাছে নিয়ত করলো, আল্লাহ আমি এমন নিয়ত করলাম, আল্লাহ আমাকে যাতে কোরআন পান্নাওয়ালা মেয়েকে দিও। আল্লাহ ওনার বাবাকে বলো, আব্বা এখন যদি আমার বউমা দেখো, আমার বউ দেখো যে মেয়েটার ভিতরে কোরআন আছে, আব্বা সেই মেয়ে দিয়ে আমার বিয়ে বন্ধন করো। কিন্তু বাবা ছেলে যদি বাবা ওই রকম ডিরেকশন দেয়, কিন্তু বাবা আর অন্য মেয়ে বিয়ে দিতে পারবে? বাবা খুশি আছে, ছেলে এত ডিগ্রিওয়ালা, এত পড়নেওয়ালা ছেলে, কোরআন পড়নেওয়ালা মেয়ে নিবে, অন্য মেয়ে তো দেখা যাবে না। মেয়ের বাবা, ছেলের বাবা উন্নাস হয়ে ক্লান্ত হয়ে গেল, খুঁজতে খুঁজতে চতুর্দিকে দেশ বিদেশে ঘুরে ওই রকম মেয়ের খবর পায় না। একটা যুবক বলল, চাচা প্রায় আপনি আমার গ্রাম দিয়ে যান, আসেন, কারণটা কি, আপনার কি হয়েছে, প্রায় আসেন যান। বলছে, বাবা রে আমি আমার ছেলে বিয়েও দেবো, কিন্তু আমার ছেলে বউয়ের নিয়ম নীতি বাতিল দিচ্ছে, সে মেয়েটা হতে হবে আলেম, সে হতে হবে কোরআন পড়নেওয়ালা। কইছে, চাচা তোমরা বাড়িটা কেন ছাড়ে যান, বাড়ির পাশ দিয়ে ডেইলি যান, ওই বাড়িটাতে খবর নেবেন, ওই বাড়িটাতে যাবেন, ওই বাড়িটাতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে, ওই বাড়ির মেয়েটা আলেম, ওই বাড়ির মেয়েটা হলো কোরআন পড়নেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা ওই বাড়ি থেকে যে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, বাড়িতে কে আছেন ভাই? সঙ্গে সঙ্গে বলো, ভাই কেন? আমি আমার ছেলের এত ডিগ্রি দিয়েছি, ভাই রে আমার মেয়েকে, আমার ছেলেকে বিবাহ দেবো, আমি একটা কোরআন পড়নেওয়ালা মেয়েকে খুঁজতেছি, আপনার বাড়িতে বলে কোরআন পড়নেওয়ালা মেয়ে আছে? বলছে, হ্যাঁ ভাই আমার একটা মেয়ে আল্লাহ দিলে আমি আলেম বানাচ্ছি, কোরআনে হাফেজা বানাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ছেলের বাবা আস্তে আস্তে মেয়েটাকে মেয়ের কাছে গেলেন, মেয়েকে বললো, মা আমি তোর নাম জিজ্ঞাসা করতে চাই, মা তোর ডিগ্রি কতটুক, তোর কোয়ালিফিকেশন কতটুক? মা আমার সন্তান বড় ডিগ্রিওয়ালা, বড় বৈজ্ঞানিক, বড় বুদ্ধিমান, বড় আকিল, বড় জ্ঞান বিদ্যা মানুষ, মা তোর ডিগ্রি কতটুক? মেয়েটা বললো, চাচাজি আমার ডিগ্রি শুনতে চান? বলে, হ্যাঁ। চাচা আমার ডিগ্রি শুনলে আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা। চাচা এই কোরআনে 30টা পারা আছে, 6666টা আয়াত আছে। চাচা গো এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন সব উত্তর দিতে পারবো, হাদিস থেকে যা বলবেন উত্তর দিতে পারবো। চাচা আমার জিনারের কোনো কোয়ালিফিকেশন নাই। ছেলের বাবা করে কোরআন শরীফ মুয়ে পড়বে বাংলা, যদি কম কোরআনে কয়টা ছুরি আছে মহিলা উল্টে ধরবে। ছেলের পছন্দ হয়ে গেল। ছেলের বাবা আসি কয়েছে, আব্বু তুমি যে মেয়ের কথা বলছো আব্বু সে মেয়ে পছন্দ হয়েছে, কোরআনে হাফেজা, হাদিস কোরআন সব মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বলো, আব্বা আজকে মোহরানা দেরি করো, আমি আজকে বিয়ে করে নিয়ে আসবো। কন্ত বাবা ওই রকম ছেলে যদি খবর আনি দেখায়, বাবা বিয়ে চুক্তিপত্র হয়ে গেল, বিয়ে বন্ধন হয়ে গেল, শরীয়তি বিয়ে হইলো, সুন্দর বিয়ে হইলো, মেয়ে আল্লাহওয়ালা মেয়ে, কোরআন পড়নেওয়ালা মেয়ে, হাদিস পড়নেওয়ালা মেয়ে। স্বামীর বাড়িতে আসি, প্রথম রাত্রি বাসর ঘরে যেদিন স্বামীর ঘরে প্রবেশ করবে, আলেম মেয়ে একটা যাবে, স্বামীর ঘরে যাবে। কেমন করে স্বামীর ঘরে যেতে হয়? যে মেয়েটার কোরআন আছে, যে মেয়েটার হাদিস আছে তাই জানে। যেরকম ঠিক না ঠিক, স্বামীর ঘরে প্রথম বাসরাত্রি কেমন করে যাওয়া লাগে? প্রথম বাসরাত্রি গুইয়ার বাসনটা নিয়ে আলেমা মেয়েটা, হাফিজা মেয়েটা গুইয়ার বাসনটা নিয়ে ঘরের দরজায় দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, স্বামী গো আপনি কেমন আছেন? যেরকম সুবহানাল্লাহ।
অত বৈজ্ঞানিক ছেলেটা বলে, আল্লাহ জীবনে কত বিদ্যা শিখিলাম মাওলা রে, কত বন্ধু বান্ধবীর সাথে ঘুরলাম, কোনদিন এমন মিষ্টি সালাম পাই নাই। এত রাইতে আমার নতুন স্ত্রী আল্লাহ আমাকে সালাম দিয়ে আল্লাহ আমার মনটা জয় করলেন। থাকবে আসো বিবি, ঘরে ফিরতে আসো। স্বামীর সাথে মোলাকাত করলেন। বিবি আমি একটা কথা বলি, তোমার সালামে তোমার কথায় আমার কলেজে তুমি কাড়ি নিয়েছো। বিবির একটা কথা বলি, আমার প্রশ্ন জবাব দিতে হবে, জবাব দেওয়ার পরে মধুর মিধনে গল্প করব, এর আগে আমি গল্প করব না। স্ত্রী বলছে, কোরআনের হাফেজ আলেম মেয়েটা বলছে, স্বামী বলেন আপনি যা প্রশ্ন করবেন হাদিস থেকে বলবেন, কোরআন থেকে বলবেন, আদার্স এনিহাও কোনো কোয়ালিফিকেশন সাবজেক্ট দিয়ে বলতে পারবেন না। কোরআনে কত পারা আছে, কোন পৃষ্ঠে আছে বলবেন, আমি উত্তর দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। এখন তো বৈজ্ঞানিক করে, আমার তো কোরআন হাদিস জানা নাই। বলছি বিবি এক নম্বর প্রশ্ন হলো, তুমি যে আমার বাড়িতে আসিলা, কাল থেকে আমার বাড়িতে তোমার কাছে কেমন লাগলো? বলছে আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। বিবি 2 নম্বর প্রশ্ন হলো, বিবি রে 2 নম্বর প্রশ্ন হলো কি, আমার মা বাবা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বিবি রে, ও বিবি আমি যে তোমার স্বামী হইলাম, ওরে বিবি আমার স্বামী হিসেবে তোমার কাছে কেমন লাগলো? বলছে গো স্বামী, আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ এমন একদম ভাগ্য স্বামী দিয়েছে, আর বোঝা পৃথিবীতে এমন স্বামী কারো ভাগ্যে লেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। খুশি হয়ে গেল। স্ত্রী বলেন, স্বামী আপনার কোনো আরো প্রশ্ন আছে? নাই। এখন আমি তোমাকে প্রশ্ন করব। বৈজ্ঞানিক ছেলে কয়, এ জীবনে জিনাল কোনো কিতাব নাই জানা, মুখে প্রশ্ন করবে। কার কি পড়বো, সব উত্তর দেওয়া ব্রেন আছে মোর। দেখছেন জিনাল বিদ্যে থাকা মানুষের অহংকার কি? যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। পৃথিবীর কোনো বই বাহিয়া নাই পড়বে, ফার্স্ট টু লাস্ট। লাস্টে বিবি বলছে, স্বামী 1 নম্বর প্রশ্ন আমার দিবেন কি? স্বামী গো, পৃথিবীর যত কিতাব পড়েছেন, যত বই ইতিহাস লাভ হিস্ট্রিক্যাল, যত জীবন ইতিহাস পড়েছেন স্বামী, তারপরে বৈজ্ঞানিক হয়েছেন, বড় ডিগ্রিওয়ালা হয়েছেন স্বামী গো, পৃথিবীর সব বইগুলার জীবন ইতিহাস বইগুলা যদি একত্র করা হয়, কন্ত স্বামী কোন বইটা তোমার জীবনের উপরে কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, সেই বইটার নাম আপনি বলেন, সেই কিতাবটার নাম আপনি বলেন। বলছে পৃথিবীর যত কিতাব আছে উঁচু নিচে রাখা যাবে, কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। বিবিরে, সেটা তো আল্লাহর কোরআন রাখতে হবে উপরে, সে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। স্বামী 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর যত কিতাব আপনি পড়ে বৈজ্ঞানিক হয়েছেন, স্বামী গো, ও স্বামী কন্ত কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখিলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নামটা আপনি বলেন। তখন বৈজ্ঞানিক বলছে, বিবিরে পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআন থাকে, নিচে কোরআন থাকতে পারে না, নিচে থাকলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে। দ্বিতীয় কিতাবটা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। স্বামী কোরআন নিচে না যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমার তো এলেম বহুত আছে বিদ্যে। স্বামী আমি তো তোমার স্ত্রী, আমাকে যেখান থেকে বলবেন সেখান থেকে মুস্ত দেবো। যেরকম সুবহানাল্লাহ। স্বামী বলেন, এখন কোরআন যদি নিচে না যায় তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে? বিবি আমি জবাব দেওয়া অক্ষম। বিবি যেখান তখন বিয়ে করি আমি তোমার ঘর থেকে নিয়ে আসলাম, তোমার আব্বা তোমাকে একটা কিতাব দিয়েছে, সেটা কি? ওইটা আমার হেফজি কোরআন, ওইটা আমি ওস্তাদের কাছে ওই কোরআনটা শিখছিলাম, ওইটা আমার আব্বা বিয়ে দিন যৌতুক হিসেবে আমাকে দিয়ে দিছে। বিবি কোরআনটা আমার হাতে দিবা, আমি একটু কথা তোমার জবাবটা দিতাম। বিবি বলছে, না না, আপনি তো কোরআনের মহাব্বত জানেন না, আপনি তো কোরআন পড়াও জানেন না, আপনি পাক না পাক আমি বলতে পারি না। স্বামী গো, এই
কোরআন যদি তুমি হাতে নিতে চাও গো স্বামী, আপনার উজু করতে হবে। শরীর যদি ভালো নয় গোসল করে আসতে হবে। গোসল করে উজু করে আসিয়া আমার কোরআনটা আপনার হাতে দিতে পারবো। ইয়ার আগে আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না। স্বামী বলল, বিবি রে কথা দিলাম, এখনই আমি গোসল করব। গোসল করে আসি, উজু করে আসি, বিবির কাছে বলে, বিবি রে ওই কোরআনটা যখন তোমার বাবা দেয় আজকে তোমার হাত দিয়ে আমার হাতে দাও। বিবি রে আমি তোর কাছে অনুরোধ করি তোমার পড়া কোরআনটা আমার হাতে দাও, আমি উজু করে আসলাম। বিবি কোরআনটা হাতে আনি স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী নেন এই কোরআনটা আমি তোমার হাতে দিলাম, কি বলতে চান বলেন। স্বামী হাতে কোরআন নিয়ে বলে, বিবি রে কথা দিলাম, খোদার কসম করলাম, যতদিন পর্যন্ত এই কোরআন আমি বুকে সেনায় মুখস্থ করতে পারি নাই তোমার মতন করি, অতদিন আমি এই বাড়িতে আমি আসবো না। বিবি তুমি থাকো, আমার মা বাবা খেদমত করো, আমি চলে গেলাম রে, আমি কোরআনের হাফিজ হইয়া আমি কালি ফিরে আসবো। কোরআন হাতে নিয়ে চলে গেল। মনে করছে আজকে যে কালকে বোধহয় হাফেজ হতে পারবো, কালকেও যে আলেম হতে পারবো। এক মাদ্রাসায় যা বলছে, হুজুর কোরআন মুখস্থ করি তো আমি বাড়ি যান। হাট হুজুর মোর স্ত্রী কোরআনে হাফেজ আলেম, আমি বিবির কাছে কসম করে যাচ্ছি। বলছে বাবা অত সহজ না, এটি জেনারেল না, আজকে আসি আজকে হাফেজ কন্ত বাবা কোনো ওস্তাদ নিতে পারবে? পৃথিবীর একজন ছাত্র ছিল, ওস্তাদের কাছে যেয়ে বলছে, ওস্তাদজি আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? যেরকম সুবহানাল্লাহ। জীবনের প্রথম দিন মাদ্রাসায় যা বলছে মিশরের রাজ্যের মধ্যে, ওস্তাদজি আপনি পড়বেন আমি শুনবো, এই কোরআন আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? কত ওস্তাদের মাথা কাম করবে বা? আল্লাহ তখন বলছে, ব্যাটা রে আমি জীবনে কত কোরআন হাফেজ বানাইলাম, হাফিজি বানাইলাম। বেটা তোমার নাম কি রে, কোথায় তোমার বাড়ি, তোর বাপের নাম কি? তখন বলছে, ওস্তাদজি আমার বাড়ি হলো জিলান শহরে। ওস্তাদজি আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। ওস্তাদজি আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। নাই তাকবীর। বলছে বেটা তাহলে তুমি পড়ো আমি শুনতে চাই। বেটা রে আমি সারা জীবন পড়াইলাম, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পড়া শুরু করে দিল। আলিফ লাম মিম। নাই তাকবীর। পড়তে পড়তে কোরআন মুখস্থ দিতে দিতে কিছু দূর যাওয়ার পরে উস্তাদ বলে, বাবা একটু রেস্ট নাও, একটু দম নিয়ে আবার শুরু করে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আবার পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে যখন 18 পারা পর্যন্ত চলে গেলেন, উস্তাদ নাই বলতে আব্দুল কাদের জিলানী পড়া বন্ধ করলেন। উস্তাদ বলল, বাবা আমি তো তোকে পড়া বন্ধ করতে বলি নাই, বাবা তুমি বন্ধ করলো কেন? বলছো, মা উস্তাদজি আমি তার পড়েতে পারবো না। কেন? আমার মা উম্মুল ফাতেমা 18 পারা কোরআনে হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়তো আমার মার মুখে শুনি শুনি উস্তাদজি আমি 18 পারা মুখস্থ করেছি, বাকি সিবরাগুলা পারাগুলা তোমার কাছে শিখতে আসি। নাই তাকবীর। আপনারা একটা মা যদি চরিত্রবান হয়, হাসানাত হয়, পর্দানশী হয়, ওই মাটার পেটত থেকে এখনো আব্দুল কাদের জিলানীর মতন ওরই পৃথিবীতে আসবে। যদি মেয়েটা পরিস্থিতি, যদি মেয়েটা হাসানাত ভালো হয়, পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকিন হয়, যেরকম ঠিক না ঠিক? আব্বাজান আমার অফিসার বৈজ্ঞানিক ওই কোরআন বুকে নিয়ে দৌড় মারতেছে। যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসায় বলে, বাবা রে তুই যতই ডিগ্রি থাকে না কোনো আমার মাদ্রাসায় তোর হাফেজ হওয়া সম্ভব নয়। ও বৈজ্ঞানিক নিজে নিজে বলছে, আল্লাহ এত বিদ্যা আমি তাড়াতাড়ি অর্জন করি, আমি বৈজ্ঞানিক হলাম, আল্লাহ আজ একটা কোরআন মুখস্থ করার শক্তি আমার ওস্তাদ পায় না, কার কাছে গেলে আল্লাহ এই কোরআনটা আমি 24 ঘন্টার ভিতরে মুখস্থ করব? বৈজ্ঞানিকের মাথা খারাপ হলো, খানা নাই পিনে নাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার বিবির কাছে ওয়াদা দিয়ে কসম করছি, আল্লাহ যতদিন আমি এই
কোরআন মুখস্থ করব না, শিখবো না, অতদিন আমি বিবির কাছে যাব না। এখন বজ্ঞানী ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেল, রাস্তাঘাটে ঘুরে কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। সব মানুষ দেখছে রে, এমন পাগল তো পৃথিবীর দেখি নাই, সব পাগল দেখছি, কিন্তু এই পাগল কেন কোরআন বুকে নিয়ে কান্দে? কন্ত বাবা, যে মানুষ পাগলটা কোরআন বুকে নিয়ে কান্দবে, কন্ত একটা মানুষ আফসোস করবে কি না? এমন পাগল তো জীবনে দেখি নাই। এ কোন পাগল? খানা দেয়, খায় না, কিছুই কারো চায় না, খালি কান্দে, কোরআনটা বুকে নিয়ে কান্দে। মাবুদ রে, সব বই পড়ার শক্তি দিলা, আল্লাহ এই কোরআনটা আমার বুকে দেওয়ার শক্তি দাও। পাগল রাত হয়ে যায়, সব বাজারের মানুষ ঘুমিয়ে যায়, পাগল ঘুমায় না, গাছের তলে কোরআনটা বুকে নিয়ে ঘুমায়। গভীর রাতে দেখছে রে আল্লাহর ওলি, ওই পাগলটা কিরে খায়, কোরআনটা বুকে নিয়ে খিদার জ্বালা গভীর রাত্রে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়। ওই আল্লাহর ওলি ওই বাজারে ঘোরে, মানুষ চেনে না রে আল্লাহর ওলি কে রে। সকালবেলা আল্লাহর ওলি বড় বুজুর্গ মানুষটা বলেন, বেটা রে আয় আয়, আমি সব দেখাবছি রে বেটা, তুমি তো কোরআনের পাগল, তুমি তো কোরআন মুখস্থ করিতে চাও রে বেটা। আরে বেটা আমি সব দেখছি রে বেটা, তুমি 24 ঘন্টায় হাফেজ হইতে চাও, এই দেশের কোনো আলেম তোকে পাবে না মুখস্থ করে দিতে। বেটারে আয়, আমি এমন দেশ তোকে পাঠিয়ে দেব, সেই দেশে চলে যাবা, সেই দেশে যে সে উস্তাদকে ধরবা, সে উস্তাদ হলো কোরআনের হাফেজ, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ, তার বাড়ি হলো লাহোর দেশে, লাহোরের বড় মসজিদের ইমাম। তার কাছে যে দোয়া নিবা, একবার যদি দোয়া করে দেয়, আল্লাহ 24 ঘন্টার ভিতরে আল্লাহ এই কোরআনটা আল্লাহ তোর সিনার মধ্যে মুখস্থ শক্তি দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে হুজুর লাহোর দেশে কোন দেশে যাব, আমি তো পথ চিনি না, কেমন করে চিনব? তার নাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ, লাহোর রাজ্যে থাকে, বড় মসজিদের ইমাম। ওই লোক বাজারি লোকটা বলছে, মুসি বাবা বলছে, না বেটা পাগল শোন, লাহোর দেশে চলে যাবা, লাহোরের বড় মসজিদ যখন আজান শুরু হয়ে যাবে, মসজিদের জামাতের কাতারে যখন ইমাম সাহেব সামনে দাঁড়াবে, সেই ওই ইমাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ শেষ করি যখন বেরিয়ে আসবে তার কামনার দিকে, তখন পা দুইটা এমন করে ধরবা, ছাড়ি দিবেন আর বলবা, হুজুর দোয়া করে দাও হুজুর, আপনার মতন যাতে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। এমন ভাবে ধরবে রে পাগল বৈজ্ঞানিক, ইসমাইল লাহোরী তোমাকে মারতে পারে, সর দিতেও পারে। আল্লাহ ওলির কাছে ওই সর তুমি অহংকার করিও না, রাগ করিও না, বলবা হুজুর যত মারবা আমি ছাড়ি দেব না, আমাকে তোমার মতন হাফেজ বানিয়ে দিতে হবে। যখন বলবে রে ব্যথা আমি যে দোয়া করলে হাফেজ হও, এই কথা কার মুখে শুনলাম, তখন আমার পরিচয় দেবারে বেটা, বলবা তোমার ওস্তাদ অমুক রাজ্যে মুসি বাবা জুতা সেলাই করে, তোমার ওস্তাদের মুখে আমি শুনছিলাম, তোমার ওস্তাদ আমার কাছে পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমার কথা বললে ইসমাইল লাহোরী তোমাকে কোনো দিনও ঘুরে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলা বেটা রে, আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবা, কে বলছে? বৈজ্ঞানী বলল, হুজুর তোমার উস্তাদ মুসি বাবা, আপনি বলে তার কাছে কোরআন মুখস্থ করেছেন, ওই উস্তাদ তোমার ঠিকানা দিল, উস্তাদের কাছে শুনে আসলাম। ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ বলল, বৈজ্ঞানী রে আয়, আমার উস্তাদ পাঠিয়ে দিচ্ছে রে, যে উস্তাদের কাছে আমি কোরআন মুখস্থ করেছি, ওই উস্তাদ ছাড়া, আমার মাবুদ মাওলা ছাড়া আমার আমল সম্পর্কে পৃথিবী তারা কেউ জানে না।
আব্বারা কষ্ট হচ্ছে, জোরে বলে কষ্ট হচ্ছে। ইসমাইল লাহোরি বলল, বেটা হায় রে বেটা, আমার কামনা রুমে আয়, আমার রুমে আয়, আমার উস্তাদ আমার জন্য বহুত আমল লিখছে রে বেটা। ইসমাইল লাহোরি রহমাতুল্লাহ বললেন, তার রুমে বলো বেটা রে, কথা দিলাম রে বেটা, উস্তাদ পানি দিয়েছে রে, তো খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না বেটা। আমি কথা দিলাম, আমি ইসমাইল লাহোরি ফজরের নামাজের টাইমে তোর জন্য দোয়া করবো রে বেটা। আমার পিছনে তুমি থাকবা, আমার পিছনে তুমি আমিন আমিন বলবা। যতক্ষণ আমার দোয়া কবুল হইবে না, আমি আল্লাহর কাছে আরজি জানাবো, মাবুদ আমার উস্তাদ পানি দিয়েছে, আমার উস্তাদের সম্মান তুমি রক্ষা করো মাওলা রে। আমি দোয়া করব, যতক্ষণ দোয়া শেষ হবে না অতক্ষণ তুমি দোয়া নষ্ট করবা না, দোয়া কবুল হইবে, তারপরে তুমি আমিন বলবা। মসজিদের খাদেম ইমাম সাহেব এই কথা বলল, মসজিদের মুয়াজ্জিন কেমন করে বা শুনি পেল রে? আমার হুজুর ইসমাইল লাহোরি কোনোদিন এই কথা বলে নাই কালকে ফজর বাদ দেওয়া হবে। হায় রে ওই শহরে, ওরে বাবা লাহোর দেশের সব যুবকগুলোকে মসজিদের মুয়াজ্জিন যে কানে কানে বললে, বাবা আমার ওস্তাদ আমার হুজুর ইসমাইল লাহোরি ফজরের নামাজ পড়ে দোয়া করবে রে, ওই দোয়ায় যদি তোরা শামিল হইতে পারো, আল্লাহ ওই দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ সবাইকে কোরআনের হাফেজ বানিয়ে দেবে। জোরে কম সুবহানাল্লাহ। আব্বারা শোনার চানোরা, আজকে সেই একটা বাপজন আমার শোনার চানোরা, আব্বারে শোনার চানোরা, আজকে যদি কোরআনের হাফেজ আব্বা শুনতে পারবেন ইসমাইল লাহোরি কেমন করে দোয়া করে। আবু হানিফা রহমাতুল্লাহ যখন জেলখানার ভিতরে কান্দা শুরু করে দিয়েছেন, দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর ইবাদত করে জেলখানার ভিতরে তাহাজ্জুদ ইবাদত করে, ওই সময় দুষ্ট মহিলাটা আলগা রুম থেকে আবু হানিফার চোখের পানি দেখিয়ে রুমের বাইরে থেকে আসি বলছে, উস্তাদজি আমি বড় অপরাধী, উস্তাদজি আমি আপনাকে বিনা অপরাধে আজকে বাদশাহ মনসুরের জেলখানা আমি আপনাকে বন্দী করেছি। উস্তাদজি আমি বড় অপরাধী, কুদোয়া করবেন না, আমি মহিলাটা ধ্বংস হয়ে যাব। ওস্তাদি যুবক ছেলেরা পয়সার লোভ দেখে তোমার সঙ্গে কেলেঙ্কা করার জন্য বুদ্ধি দিয়েছে। ওস্তাদি গো আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আমি কুদোয়া করবেন, অভিশাপ তো দিবেন না। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে, রে দুষ্ট মেয়ে তোমাকে ক্ষমা করে দিতে পারি, আমার একটা সত্য আছে রে বেটি। কি? এই জেলখানায় বাদশাহ মনসুরের আদালত কালকানায় হইতে, এই জেলখানা থেকে যদি বাইরে যেয়া বেরিয়ে যেয়া আমার বিবি উম্মা হামেদাকে যদি খবর দিতে পারো, তাহলে তোকে আমি ক্ষমা করে দেব। কোন তো বাবা আবু হানিফা রহমাতুল্লাহ সত্য দিলেন। সকালবেলা বাদশাহ মনসুরের আদালত হবে, এই আদালতের আগে এই জেলখানা থেকে বেরিয়ে আমার বিবি উম্মা হামেদাকে খবর দিতে হবে। কন্ত বাবা যে আসামির বিচার নাই হতে ওই জেল দারগা কোনোদিন আসামিকে জামিন দিবে? ওই দারগা বাবু চাকরি শেষ হবে, তোর কোন ঠিক না ঠিক? বাবা দেখেন একটা মেয়ে একটা মানুষকে কিভাবে ইমান লুটিয়ে খায়, একটা জেলের দারগাকে মানুষ কেমন করে একটা মহিলা পর্যন্ত পাগল বানিয়ে দেয়। আব্বাজান শোনার চানরা, সেই একটা মহিলাকে আল্লাহওয়ালা বানানো হলে, আল্লাহওয়ালা যদি করা যায়, আব্বারা মনে রাখেন শোনার চানরা, আল্লাহ রসুল বলছে পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে, আমার রসুল বুখারী মুসলিম শরীফ হাদিসে বললেন, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহিয়ান তাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদউ
লাহু। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলি ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। আব্বারা রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করি পৃথিবীতে ওই মান নামে বাবার নামে আব্বারে দুনিয়াতে যাই সাদকা করবে দান করবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করে দেবে মার নামে আব্বার নামে রে, ওই মা যদি কবরে পড়ে থাকে রে, আব্বা যদি কবরে পড়ে থাকে রে, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সন্তানের সাদকা দান পেয়ে থাকবে। আব্বাজন আমার, আল্লাহ তোরের বন্ধুরা শুনে রাখেন, আব্বারা আজকে তোমার মা তোমার আব্বা কবরে পড়েছে রে শোনা, রুনা রে আব্বা বলে রাখেন রে শোনা, আমার মা মৃত্যু হওয়ার পরে বাবা রে আমি 3 মাস পর্যন্ত সভা করি নাই, কোনো বক্তব্য যাই নাই, ওয়াজ করি নাই, বহু সভা নষ্ট হয়েছে, মোবাইল সুইচ অফ করে রাখছিলাম। 3 মাসের ভিতরে হঠাৎ একদিন আমার বিবি পরামর্শ দেয়, আপনি যে সভাগুলো তারিখ দিয়েছেন আপনার মা মারার তাই সভাগুলো কেন মোবাইল সুইচ অফ রাখলেন, মানুষ এত ফোন করে তোলেন না কেন? বিবি রে সবাই যাব রে বিবি, বাড়ি আসলে মা বলতো রে বাবা কোন জায়গায় সভা করলে কোন জায়গায় জলসা করলে, আজকে থেকে সভা করে আসলে আমাকে বলবে রে আমি সুইচ অফ করবো না, আর কি করবো না স্বামী আপনি যান, মানুষ কষ্ট পায়, আপনি নিজে হাতে ডেট দিয়েছেন সভা করতে। একদিন বিবি বলল যাও বাড়ির সবে সভা, বাড়ির কাছে জলসা, আপনি যান, গ্রামের মানুষ খারাপ করবে। বারবার ইমাম সাহেব ফোন করে আছে, আমি কথা দিয়েছিলাম যান আপনি, আমি জলসা করতে চলে গেলাম, বাড়ির থেকে 20-30 কিলোমিটার দূরে মোটর সাইকেল নিয়ে চলে গেলাম, ওয়াজ করিয়া বাড়ি মুখে রওনা হলাম, রাতি 1টা-2টায় রওনা হলাম, বাড়ি আসি রে গভীর রাত্রি রে, আসি গড়ির সামনে আমার কিন্তু কাটা তারের বেড়া আছে বাবা, কোনো দিন যদি যাই মনোয়ার ভাই আমার বাড়িতে গেছে, আমার বেড়ে বাড়ির পাকঘরে পিছনটা কাটা তার, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়, গাড়ি মোটর দেখা যায়, সাইকেল দেখা যায়। আব্বারে শোনান জানা ওয়াজ করি বাড়ি আসলাম, হাসি গেটের সামনে দাঁড়ায়, বোটার বড় গরম ছিল, ওই সময় গরু চুরি হয়ে গেছে, কাটা তারা কাটছে, আমি তো জানি অল্প অল্প, রাতি আইসে নিষেধ, তবু আমি ওয়াজ করে বাড়ি চলে আসছি। গেটের সামনে আসি গাড়ি খাড়া করলাম, এমন সময় উপরে লাইট মারে, সানলাইট মারে বিএসএফ, হারি এত রাতে গাড়িটা কোথায় থেকে আসলো, আমি গাড়ির লাইট অফ করে দিয়ে বেড়ার সামনে দাঁড়ায় দেখাই, বেটিক দেখাই, বিবিক দেখাই, সন্তানও ডাকাই, কেউ শুনে দেয় না, আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে, এখন যদি বিএসএফ ঘুরিয়ে আসি আমাকে লাইট মারে রে, আমার কি করবে রে, এখন আমার মা তো দুনিয়ায় নাই, মা বাড়িতে থাকতে রে, কোনো দিকে গেলে মা কেমন করি সারা পায়, আজকে আমার মা তো কবরে পড়ে আছে, দাঁড়িয়ে আছে কান্দে, মা ও মা তুমি কেন কবরে গেলি মা, কেন মা তুমি আমাকে সারি কবরে গেলি মা, কানতে কানতে আসি রে, এমন সময় বড় বেটি দরজা খুলিয়া দেখে রে গাড়ির গন্ধ, পেট্রোলের গন্ধ কেন বেরায়, আমার আব্বা বোঝাচ্ছে রে, দৌড়ি যা গেটের দরজা খুলে দিলেন, গেটের দরজা খোলার সাথে গাড়িটা ভিতরে ঢুকিয়া লক্কা করে দিয়া সভা করা ব্যাগটা আমি বারান্দায় থুয়ে, বারান্দায় জমা করে দিয়ে গেটের দরজার কাছে দিয়া কান্দি, বড় বেটি বল আব্বা কান্দিস কে আব্বা, কমিটির সাথে কোনো ক্যাচার হয়েছে নাকি, কোনো ঝগড়া হয়েছে নাকি, আমি বলছি বেটি রে আমার সাথে জীবনে কোনো দিন কমিটির ঝগড়া হয় নাই, ক্যাচার হয় নাই, আব্বা কান্দো কেন তাহলে, ওরে বেটি
আজকে 1 মাস না 2 মাস না রে 3 মাসে আমার কথা তোরা ভুলে গেলেন। আমি বহুজ্ঞান থেকে গেটের সামনে দাঁড়ায় আছি রে বেটি, একটা ডাক তোমরা শুনে দেন না। আমার মাটা কেন রে কবরে গেল, তোর দাদি কেন রে কবরে গেল? বেটি বলে আব্বা আমি না তোর মা হই, আমার দিকে তাকিয়া তোর মার কথা ভুলিয়ে যা, মনে পড়লে আমাকে মা কবা, আমাকে মা করে ডাকবা। আমি বলছি বেটি রে, যেদিন জামার বাড়ি যাবা রে, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া আমার কথা ভুলি যাবা। আমার মা বাঁচে থাকলে রে আমি বাড়ি না যা পর্যন্ত আমার মা ঘুমায় নাই। কইছে বাবা তুই সভা করিস না, তোর চাকরি আছে বাবা, আল্লাহ তো ধনী বানাবে রে, অভাব লাগবে না। বাবা তুই সভা করিস না। ও বেটি রে, আম্মা আমাকে সভা করা বাধা করেছে, আব্বা গালা নষ্ট হয়ে যাবে, টন ফাটি যাবে, স্কুলে ক্লাস করিতে পারবো না, কিন্তু মার আশীর্বাদ আছে রে বেটি, কোনদিন আমার গালা ভাঙে না রে বেটি, এটা আমার মার আশীর্বাদ। রে এই মাটা আজকে কবরে আছে রে, সে আব্বাটা আজকে কবরে আছে রে, সেই মাটাকে শান্তিতে রাখার জন্য রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকবে রে, সব বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মার নামে বাবার নামে সাদগা দিয়ে যাবে, দান করে যাবে, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ সেই সন্তানের সাদগা জারিয়া সব পাওয়া যাবে। সেই জন্য বলছে ও আল্লাহ তোদের বলতো রে, ও বাবা আজকে আমার 8টা দেখাইবে হুজুর, আমার মা নাই, আমার আব্বা নাই, দোয়া করে যাবেন, আমি মুসাফির হয়েছি। রাসূল বলল 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। রাসূল বলল 1 নম্বর মুসাফিরের দোয়া করে যাব। আসো কোনো বাবা আমি দোয়া করব, কার কার মা নাই আব্বা নাই, মারা গেছে রে, আজকে আওলাতুল জমিনে দেখাইবে, মালি দোয়া করে যান, কার কার মা বাবা কবরে শুয়ে আছে একবার হাতটা দেখাইবেন, কার কার মা নাই হাত দেখাবেন, কার কার আব্বা নাই। সেই মাটার মায়া, সেই আব্বাটার মায়া রাখিয়া মাটা আমলকে কবরে শান্তিতে রাখার জন্য আমি 4টে বাবার কাছে আমি হাত জোর করি, পা ধরে বলে বাবা 10টা হরি 1000 টাকা এই মাদ্রাসার জন্য। সর্বপ্রথম কোন বাবাটা মার কবরটা শান্তি রাখার জন্য, বাবার কবরটা শান্তি রাখার জন্য সর্বপ্রথম আমি 1 নম্বর বাবার নামে দোয়া করতে চাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসাবে। দাদাটার কবর দাদিটার কবরকে শান্তি রাখার জন্য আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। বাকি ওসিয়ত বাকি, ইতিহাস আমি বাকি, আমি তাফসীরটা পরে করতেছি। আবু হানিফার বিচার হবে কিনা, আবু হানিফার বাড়িতে খবর দেবে কিনা, ওই বৈজ্ঞানিক আল্লাহর কোরআন মুখস্থ হাফেজ হইতে পারবে কিনা। আসুন বাবা, একটা বাবা আসুন, 10,000 টাকা একটা বাবা আসুন, দোয়া করে যান, আল্লাহ আমি রাতে চলে যাব। একটা বাবা আসুন 10,000 টাকা তোর দাদার জন্য দাদির জন্য এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসাবে। তোর মা বাবার আমল কোনো দিন বন্ধ থাকবে না। রাসূল বলে দিয়েছেন পৃথিবীর সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল বন্ধ থাকবে না। যতদিন পর্যন্ত নেক সন্তান তার ছেলে মেয়ে সাদকা দিয়ে থাকবে, দান করে থাকবে, সেই সবগুলো মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে।
একটা বাবা আসবেন যে হুজুর আমার মা নেই, হুজুর হুজুর আমার আব্বা নেই, হুজুর আমি একটা বাবার কাছে হাত জোর করবো, একজন বাবার কাছে হাত জোর করবো, 10,000 টাকা একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই এই বানাত মাদ্রাসার জন্যে, এই আওলাতুল জামিয়াতুল বানাত মাদ্রাসার জন্যে, যাতে একটা মেয়ে নেক সন্তান নেক নারী হবে, একটা মহিলা যদি আল্লাহওয়ালা মহিলা হয়ে যায়, একটা আল্লাহওয়ালা মহিলা দিয়ে 1000 মহিলা পৃথিবীতে আল্লাহ ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার মালের দ্বারায়, আপনার সাদগার দ্বারায় একটা বাচ্চা যদি কোরআন পানেওয়ালা হয়, একটা বাচ্চা যদি হাফিজ মাওলানা মুক্তি হয়ে যায়, একটা মেয়ে যদি মাওলানা হয়, ওই মেয়েটা যদি হাসানাত ভালো হয়, পবিত্র তো মেয়ে হয়, ওই মেয়েরা যত আলিম হবে, আল্লাহ রাসূল বলেছেন ইলমিহি ইয়ানতাবাহু বিহি, যত আলিম হবে, যত ইলম শিক্ষা করবে, প্রতিটা সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবেন। আসুন একটা বাবার কাছে 10,000 টাকা, আমি একটা বাবার কাছে আজকে আরজি চাই, দোয়া নিতেছি, আমি দোয়া করে যাব, আপনার নামে আমি দোয়া করে যাব। একজন বাবা ওয়াদা দেনওয়ালা আছেন আজকে এই আওলাতুল বানাত জমিনে, আমার জীবনে কত টাকা আপনার নার্সিং রুমে, কত টাকা তোমার হাসপাতালে চলে গেছি বিবির নামে, তোমার নাতির নামে, আসো বাবা দিয়ে এসো। দেখে রে মাবুদ তাকায়া দেখ, 10,000 টাকা দিল মহলা তোর বান্দা, ও মলারে মাদ্রাসার লাগি নির্মলা কবুল করি। আয় বাবা থাকে না।